নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। দমদম কেন্দ্র এবার লোকসভা নির্বাচনে কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ লড়াইয়ের সামনাসামনি হচ্ছে। এই লড়াইয়ে তৃণমূলের হ্যাট্রিক করা সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে লড়াই হচ্ছে সিপিএমের সুজন চক্রবর্তী এবং বিজেপির শিলভদ্র দত্তের। এই দমদমে 1998 এবং 1999 সালে পরপর দুবার পদ্মফুল ফুটেছিল। তপন শিকদার এই কেন্দ্রে জিতেছিলেন এবং তিনি সাংসদ হয়েছিলেন। তপন শিকদার 1998 সালে বিপুল ভোট পেয়েছিলেন, 6,31,383 ভোট পেয়েছিলেন। তার ভোটের পার্সেন্টেজ ছিল 41.70। নির্মল চ্যাটার্জি সিপিএমের প্রার্থী কিন্তু এখানে পেয়েছিলেন 4,73,978 ভোট। 99-এ দেখা গেল তপন শিকদারের ভোট কিন্তু আর একটু কমলো, তিনি পেলেন 6,14,047। তার ভোটের পার্সেন্টেজ ছিল 51.59% এবং তার ভোটের কিন্তু বৃদ্ধি সেই অর্থে কিছু হলো না। সিপিএমের অনিল ভট্টাচার্য 4,79,910 ভোট পেয়ে এবং 40.29% ভোট পেয়ে তার কাছে পরাজিত হলেন। এই কেন্দ্রে সিপিএমকে জেতবার জন্যে হস্তক্ষেপ করতে হয়েছিল জ্যোতিবাবুকে। এই দমদমে সিপিএম ছিল দলাদলিতে দীর্ণ, সেই নেতাদের একসঙ্গে বসিয়ে জ্যোতিবাবু বলেছিলেন যে আমার জীবদ্দশায় কি দমদম কেন্দ্রটিকে আমি আমাদের বামফ্রন্টের হাতে দেখতে পাবো না। এর ফলে কিন্তু রেজাল্ট হয়েছিল এবং এই নেতারা সব কিছু ভুলে এক হয়ে লড়াই করেছিলেন এবং এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সেবার জিতেছিল। সিপিএম প্রার্থী অমিতাভ নন্দী 2004 সালে কিন্তু তিনি জিতলেন। এই যে কেন্দ্রটি, এই কেন্দ্রটির কিন্তু বেশ কিছু মজা আমরা দেখতে পাচ্ছি। 2019 সালে এই কেন্দ্রের সৌগতবাবু জিতেছিলেন, সেবারে ভোট পেয়েছিলেন 43.05%। বিজেপির প্রার্থী শ্রমিক ভট্টাচার্য, দ্বিতীয় স্থানে উঠে আসা বিজেপি, পেয়েছিল 38.55%। যে বিজেপি 2009 সালে কিন্তু তৃতীয় স্থানে চলে গিয়েছিল, এই তপন শিকদারই সেবার 3 নম্বর হয়েছিল। 2014 সালে সৌগতবাবু পেয়েছিলেন 43.3% ভোট। সিপিএমের অসীম দাশগুপ্ত, ডক্টর অসীম দাশগুপ্ত, বামফ্রন্ট সরকারের নামকরা অর্থমন্ত্রী, তিনি পেয়েছিলেন 29.4% ভোট এবং বিজেপি পেয়েছিল মাত্র 22.8% ভোট। 2019 সালে সৌগতবাবু জিতলেন, নেপালদেব ভট্টাচার্য সেবারে দেখা গেল সিপিএমের প্রার্থী, তিনি পেলেন কিন্তু মাত্র 14.39% ভোট। এবারে 3 নম্বর জায়গায় সিপিএম এবং তাদের ভোটের পার্সেন্টেজ কমে গেল 14.01। এইবারে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের প্রচার এই মুহূর্তে তুঙ্গে উঠেছে। সৌগতবাবু যথেষ্ট বয়স্ক লোক, তিনি তা সত্ত্বেও তরুণের মতন সমস্ত কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন। প্রচারে কিন্তু খামতি নেই সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর, তিনিও প্রচুর সভা সমিতি করে বেড়াচ্ছেন, নানান র্যালি করছেন এবং তার সভাগুলিতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার হয়ে যে সমস্ত সিপিএমের নেতারা এই সব সভায় বক্তৃতা রাখতে আসছেন, তাদের কথা শুনতেও কিন্তু মানুষের ভিড় হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত কিন্তু কিছুটা পিছিয়ে আছেন, অন্তত প্রচারের দিক থেকে। বিজেপির অবশ্য দাবি যে এই প্রচার যথেষ্ট পরিমাণেই হচ্ছে, কিন্তু এই যে দেয়াল লিখন বা ফ্লেক্স এই সমস্ত যদি দেখা হয় তাহলে তারা সেগুলো লিখছেন বা সেগুলো মানে টাঙিয়ে দিচ্ছেন ফ্লেক্স, কিন্তু পরের দিন দেখা যাচ্ছে যে খুলে ফেলা হচ্ছে ফ্লেক্স বা দেয়াল লিখন মুছে ফেলা হচ্ছে, ফ্লেক্স খুলে ফেলা হচ্ছে। এই কারণের জন্যই দেখে মনে হচ্ছে যেন বিজেপি একটু পিছিয়ে আছে। যে এই কেন্দ্রে 2021 সালের বিধানসভা ভোটে কিন্তু যে 7টি আসন আছে, সেই 7টি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল জিতেছিল। শুধু তাই নয়, কলকাতায় যে আসনগুলিতে এবারে ভোট হচ্ছে
সেই প্রায় অধিকাংশ বিধানসভা আসনেই কিন্তু তৃণমূল গতবার 2021-এর নির্বাচনে জিতেছিল। এইখানে কিন্তু বিজেপির ভয়ঙ্কর একটি পরাজয় হয়েছিল এই দিক থেকে আর কি। কলকাতার বুকে, কলকাতায় বিজেপি ঢুকতে পারেনি, যতই তারা উত্তরবঙ্গে দাঁত ফোটাক না কেন, কলকাতায় বিজেপি সুবিধা করতে পারেনি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুরো নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে। যথারীতি তার তদন্তও চলছে, সিপিআই তার তদন্ত করছে, এবং এই বরানগর, কামারহাটি, পানিহাটি, উত্তর দমদম এই সমস্ত পুরসভার এই যে দুর্নীতি, এটা কিন্তু মানুষকে বিমুখ করে তুলছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার সভাপতি তৃণমূলের তাপস রায়, তিনি কিন্তু দল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। দমদম সম্পর্কে, সৌগতবাবু সম্পর্কে নানা ধরনের মন্তব্য করে চলেছেন। শুধু তাই নয়, অনেকেই মনে করেন যে 2021-এ তৃণমূল যে এইখানে জিতেছিল তার পিছনে তাপস রায়ের ভূমিকা, সবকটি কেন্দ্রেই কিন্তু তার একটি প্রভাব ছিল, তার ফলেই কিন্তু তৃণমূল এখান থেকে জিততে পেরেছিল। এবার প্রশ্ন হচ্ছে, এর ফলে কি হবে? এই যে প্রচার তুঙ্গে উঠেছে, দুই যুযুধান কর্তৃপক্ষ তৃণমূল এবং সিপিএম, তাদের দুই সংসদের নামের আদ্যক্ষর হচ্ছে এস, সেই সৌগতের এস না সুজনের এস, এই কোন এস এবার শেষ হাসি হাসবেন, নাকি এই দুই এসের লড়াইয়ের মাঝখান থেকে তৃতীয় এস শিলভদ্র দত্ত তিনি এখানে বাজিমাত করবেন? এটাই এখন দেখার। নমস্কার, আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।